নিট পরীক্ষা হওয়ার পরে 4 তারিখে যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু সারা দেশের ছাত্রছাত্রীরা উত্তাল হয়ে ওঠে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে, এবং তারা বলে যে প্রচুর ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা AIR 1 হয়েছে, অর্থাৎ 720-তে 720 পেয়েছে। 4 জুন প্রকাশিত নিটের ফল বিশ্লেষণের পর দেশব্যাপী বিতর্ক তুঙ্গে। মেধা তালিকায় 67 জন প্রথম স্থানাধিকারী। নানাবিধ কারণে 1563 জনকে অতিরিক্ত বা গ্রেস নম্বর দেওয়ার প্রসঙ্গ সুপ্রিম কোর্টে স্বীকার পরীক্ষা আয়োজক সংস্থা NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির। চিহ্নিত 1563 জনের গ্রেস নম্বর বাতিল করে তাদের 23 জুন পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে NTA। সেই প্রস্তাবে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে জুলাইয়ের প্রস্তাবিত কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। বরং কলকাতা, রাজস্থান এবং বম্বে হাইকোর্টে চলা নিট সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। NTAর করা আবেদনের ভিত্তিতে নোটিশ পাঠিয়ে এই নির্দেশ বিচারপতি বিক্রম নাথ এবং SVN ভাট্টির ভ্যাকেশন বেঞ্চে। গুচ্ছ মামলাকে এক ছাতার তলায় এনে 8 জুলাই শুনানি করবে সুপ্রিম কোর্ট। ততদিন স্থগিতাদেশ জারি থাকবে, নির্দেশ শীর্ষ আদালতের। প্রশ্ন ফাঁসের বিষয় একের পর এক উঠে আসে। বিভিন্ন কেন্দ্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্ল্যাঙ্ক OMR নিয়ে টাকার বিনিময়ে OMR ভরে দেওয়ার অভিযোগ, এরকম একাধিক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে এবং তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে প্রচুর পিটিশন জমা পড়ে। যেই পিটিশনগুলোর 8 জুলাই কিন্তু সবগুলোকে একসাথে ক্লাব করে 8 জুলাই শুনবেন সুপ্রিম কোর্টের যে রেগুলার বেঞ্চ তারাই। প্রশ্ন ফাঁস থেকে টাকার বিনিময়ে খালি উত্তরপত্র বা OMR ভরে দেওয়ার অভিযোগ নিট বা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা কাণ্ডে। সর্বভারতীয় স্তরে মেডিকেল বা BDS কোর্সে ভর্তি হতে এই পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক। এই পরীক্ষার আয়োজক সংস্থা NTA প্রতি বছর অন্তত 479টি কলেজে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন। নিট কাণ্ডে গ্রেফতার 14। গোদরার পারভাদে গ্রামের নিট কেন্দ্র জলরাম স্কুল তদন্তকারীদের স্ক্যানারে। ধৃতদের মধ্যে একজন শিক্ষা পরামর্শদাতা বিভোর আনন্দ, প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা এবং পরশুরাম রায়। অভিযোগ, পুরুষোত্তম শর্মা নিট কেন্দ্রের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ধৃতরা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের শূন্য উত্তরপত্র বা OMR শিট ভরে দিয়েছিলেন। এই চক্রে নাম জড়িয়েছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। প্রায় 2.5 কোটি টাকার লেনদেন হয়েছে এই দুর্নীতিতে, দাবি করেছে গুজরাট পুলিশ। ধৃত প্রিন্সিপালের ফোনে অন্তত 30 জন পরীক্ষার্থীর অভিভাবকের কথোপকথনের রেকর্ড মিলেছে দাবি পুলিশের। গুজরাটের সঙ্গে নিট কাণ্ডে নাম জড়িয়েছে বিহারেরও। সে রাজ্য থেকে একে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন ফাঁসের সন্দেহে এদের গ্রেফতার করা হয়েছে। বিহারে গ্রেফতার ধৃতরা হলেন অনুরাগ যাদব, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত সিকান্দার যাদবেন্দু সহ নীতিশ কুমার এবং অমিত আনন্দ। এদিকে নিটের সঙ্গে নেট পরীক্ষায় অব্যবস্থার অভিযোগ উঠেছে। বাতিল হয়েছে 18 জুন আয়োজিত UGC নেট পরীক্ষা। সর্বভারতীয় স্তরে আয়োজিত এই 2 পরীক্ষায় অব্যবস্থার অভিযোগের প্রতিবাদে সরব আইসা এবং SFI। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে টাকা ছড়িয়ে বিক্ষোভ আইসার। পরীক্ষা আয়োজক সংস্থা NTA ভেঙে দিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বাম ছাত্র সংগঠন SFI। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে 6 তারিখ থেকে যেমন কাউন্সিলিং শুরু হওয়ার কথা সেভাবেই শুরু হবে, কিন্তু সারা দেশ থেকে প্রচুর মানুষ নিট পরীক্ষা বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এসেছে, যার শুনানি হবে 8 জুলাই। ততদিন পর্যন্ত স্থগিতাদেশ থাকবে এই 3 হাইকোর্টের যাবতীয় নিট সংক্রান্ত প্রসিডিংসের উপরে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।